বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসা। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে টিভি স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে প্রশ্ন করুন। শেখ, আমাদের রামপুরা থেকে রাজা মোরল ভাই প্রশ্ন রেখেছেন, পারিবারিকভাবেই নাকি কবরস্থানে দাফন করা উত্তম? ধন্যবাদ। একজন মানুষের উত্তম হচ্ছে গোরস্থান যেটাকে বলা হয়, সেই গোরস্থানেই তাকে দাপন করানো। কারণ গোরস্থানের কারণ হলো এটা সংরক্ষিত বেশি থাকে এবং বিভিন্ন ধরনের মানুষকে সেখানে দাফন করা হয় এবং সেখানে জিয়ারতের সংখ্যা বেড়ে যায়, সবার জন্যই তখন দোয়া করে। আর অনেকেই সেখানে গিয়ে জিয়ারত করেন এবং দোয়া সূরা পড়েন বা বিভিন্ন তাসবিহ তাহলিল পড়েন, সালাম দেন, সব মিলিয়ে সকলের জন্য সম্মিলিতভাবে দোয়া করেন। এই জন্য এটা দোয়া পাওয়ার সুযোগটা ওখানে বেশি। পারিবারিক অনেক সময় গোরস্থানও একটা সময় একটা পর্যায়ে নষ্টও হয়ে যেতে পারে বা এইটা এর চেয়ে মানে সবচেয়ে উত্তম হচ্ছে আপনার গোরস্থানে গিয়ে কবরস্থানে যেটাকে বোঝায়, কবরস্থানের সম্মিলিত যেখানে এখানে করা। আপনি মক্কায় দেখেছেন, মদিনায় দেখেছেন যে সেখানে গোরস্থান রয়েছে, সেখানে অসংখ্য মানুষের দাপন হচ্ছে এবং আলাদা একটা ফজিলত রয়েছে সেখানে। শুকরান জাযাকাল্লাহ শেখ, আমরা মূল টপিকে একটু কথা বলতে চাচ্ছি, প্রতিবন্ধীদের প্রতি আমাদের করণীয় কি? করণীয় তো অবশ্যই, প্রতিবন্ধীদেরকে খারাপ নামে ডাকা যাবে না। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, এই আয়াতের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে কেউ কাউকে খারাপ নামে ডাকতে পারবে না। সেকেন্ড হচ্ছে প্রতিবন্ধীদেরকে কোনোভাবে কষ্ট দিতে পারবে না এবং তাদের সর্বত্র অগ্রাধিকার দিতে হবে। এবং তৃতীয় লিঙ্গ বলেন আর প্রতিবন্ধী বলেন, যে কোনো এই সরকারি বেসরকারি সব জায়গায়, আমরা বেসরকারি বিশেষ করে বেসরকারি জায়গায় প্রতিবন্ধী আমরা দেখতে পাই না। যে অফিস টফিসে বিভিন্ন জায়গায় সবাই মনে করেন তাকে কেন দেবো। আচ্ছা, তাকে যদি আমরা সবাই উপেক্ষা করে চলি তাহলে ওনার অবস্থাটা কী হবে? সেজন্য আমাদের একটা কোঠা থাকা উচিত, গভর্নমেন্টের একটা এ ব্যাপারটা একটা কঠিন ডিসিশন থাকা উচিত যে যে কোনো কোম্পানিতে একটা পার্সেন্টেজ অনুযায়ী নিতে হবে। কারণ তাদেরকে যা পারে সেই অনুপাতে তাদেরকে কর্মক্ষেত্র তৈরি করে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব এবং তাদেরকে সম্মান ইজ্জত করা, তাদেরকে মূল্যায়ন করা, সামাজিকভাবে স্বীকৃতি তো রয়েছে, এটাকে আরও এস্টাবলিশড করা। প্রতিবন্ধী যে কোনো প্রতিবন্ধীদের এটা আমাদের জন্য জরুরি। সূরা নূরের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন লাইসা আল আমা হারাজু আল আরাজ হারাজু, এই আয়াতের মধ্যে স্পষ্ট করে আল্লাহ পাক বলছেন যে যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের কোনো গুনাহ নেই। হ্যাঁ, তারপরে আরও অন্যান্য প্রতিবন্ধীর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তাদের কোনো অপরাধ নেই, গুনাহ নেই, বেশ কিছু বিষয় সেখানে গুণাগুণের কথা বর্ণনা করা হয়েছে, তাদের অধিকারকে সেখানে প্রতিষ্ঠা করে দিয়েছে সূরা নূরের 61 নম্বর আয়াতে। অতএব আমাদের উচিত হচ্ছে কোরআন এবং সুন্নায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মর্যাদা দিয়েছেন এবং রোগীকে নবীজি মর্যাদা দিয়েছেন। একজন মৃগী রোগী রাসূলুল্লাহর কাছে এসেছেন এবং নবীজি তাকে সে এসে দোয়া চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো মৃগী রোগ, আমার লুঙ্গি খুলে যায়, আমার বেসতর হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ধৈর্য ধরবে? তা তুমি জান্নাত পাবে, আর যদি না বলো তা তোমার রোগের জন্য আল্লাহর কাছে দোয়া করবো, তোমার রোগ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো ওই বললেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতেই যেতে চাই, আমি ধৈর্যই ধরবো, তবে আমি যেন বিসতর না হয়ে যাই, আমার লঙ্গি টঙ্গি আমার পরনের ইয়াটা যেন ঠিকঠাক থাকে, এই ব্যাপারে আপনি একটু দোয়া করেন। তাহলে একজন মৃগী রোগ, একজন রোগাক্রান্ত ব্যক্তি সে জান্নাত চেয়েছেন তার এই কষ্টটার বিনিময়ে।